প্রথমে ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করে একটি নতুন ট্যাব নিয়ে নিচ্ছি। অ্যাড্রেস বারে টাইপ করছি ivacbd.com। এন্টার। এটা হচ্ছে ইন্ডিয়ান এম্বাসি বাংলাদেশের মূল ওয়েবসাইট। এই ওয়েবসাইটেই আপনারা সব ডিটেলস পেয়ে যাবেন। এখানে ডান পাশে দেখছি অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম এবং নিচে ইনস্ট্রাকশন গাইড। ইনস্ট্রাকশন গাইডটা ক্লিক করি। এখানে ইনস্ট্রাকশন গাইডে এই ইনস্ট্রাকশন দেওয়া আছে, এটা ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হয়নি। এই ইনস্ট্রাকশনে আপনারা পড়ে নিতে পারেন। আমি ওপেন করে দেখাচ্ছি। এখানে সব ডিটেলস দেওয়া আছে। এইগুলা পড়ে নিয়েও পূরণ করতে পারেন কিংবা এমনিতেও নিজেরা দেখলেই পূরণ করতে পারবেন। এটা খুবই সহজ একটি প্রসেস। প্রত্যেকটা অ্যাড্রেস, ফোন নাম্বার, প্লেস, কোথায় কি সিলেক্ট করতে হবে, কোথায় কি ডিটেলস দিতে হবে, সব এটার ভিতরেই দেওয়া আছে। ভালো করে একবার দেখে নিই। এবার আমরা সরাসরি চলে যাই কিভাবে ফর্মটা পূরণ করবো। অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করি। আবার অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম। এবার অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন। প্রথমেই সিলেক্ট করে নিই বাংলাদেশ, তারপর বাংলাদেশ ঢাকা, তারপর ন্যাশনালিটি, এটা বাংলাদেশ, তারপর ডেট অফ বার্থ, পাসপোর্টে যেটা দেওয়া আছে সেই ডিটেলসটা এখানে দিবেন। জাস্ট এটা এক্সাম্পল হিসেবে দেখাচ্ছে, এর তথ্যটা কোনোটাই সঠিক নয়। জাস্ট এটা এক্সাম্পল করার জন্য এটা আমি দেখাচ্ছি। এবার ইমেল আইডিটাও এক্সাম্পল হিসেবে দিয়ে দিচ্ছি। তারপর আপনাদের এক্সপেক্টেড জার্নি ডেটটা সিলেক্ট করে দিই। অন্তত যেদিন পূরণ করবেন তার থেকে 1 মাস বেশি দিবেন। তারপর টুরিস্ট ভিসার জন্য টুরিস্ট ভিসা এবং পারপোজ টু ভিজিট ট্যুরিজম। দেন টাইপ দ্য ক্যাপচা এন্ড কন্টিনিউ। এখন কিবোর্ডের ক্যাপস লক অন করে নিয়ে ফর্মটা পূরণ করুন, কেননা সব ওয়ার্ডটাই বড় হাতের অক্ষরে লিখতে হয়। এটার ডিটেলস একটাও সঠিক নয়, কারণ আমি এটা এক্সাম্পল করার জন্য দেখাচ্ছি। প্রথমে নাম, তারপর জেন্ডার, দেন টাউন অফ সিটি অফ বার্থ। এখানে পাসপোর্টে এই ডিটেলস তো দেওয়া আছে, পাসপোর্ট থেকে দেখে এই ডিটেলস এখানে পূরণ করতে হবে। ভিজিবিলিটি ভেরিফিকেশন মার্কস এখানে নীল দিবেন এবং এডুকেশন কোয়ালিফিকেশন যেটা দেওয়া আছে সেটা সিলেক্ট করবেন। ন্যাশনালিটি, কিভাবে আপনি নাগরিক হয়েছেন, এটা বাই বার্থ, তারপর পাসপোর্ট নাম্বার, পাসপোর্টের ইস্যু ডেট এবং এক্সপায়ার ডেট। যদি
একটাই পাসপোর্টধারী হন তাহলে আপনার এটা পূরণ করার দরকার নাই, কিন্তু আগে যদি কোনো পাসপোর্ট থেকে থাকে সেই ডিটেলস দিয়ে ইউএসএ সেটা পূরণ করবেন। তারপরে পরের পেজে চলে যাচ্ছে কন্টিনিউ। এবার পাসপোর্টের যে অ্যাড্রেসটা দেওয়া আছে ঠিক সেম অ্যাড্রেসটাই আপনারা পূরণ করবেন, কিন্তু প্রেজেন্ট অ্যাড্রেস যদি বর্তমান আলাদা হয়ে থাকে সেক্ষেত্রে আলাদা পূরণ করবেন, অথবা পাসপোর্টে বর্তমান যে ঠিকানাটা দেওয়া আছে সেটা যদি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস হয় তাহলে আর কোনো সমস্যা নেই। কান্ট্রিটা সিলেক্ট করবেন। এবার আসছে এর পরবর্তীতে আসছে পোস্টকোডের বক্স। পোস্টকোডটা আপনি আমি দেখিয়ে দিচ্ছি। পোস্টকোডের জন্য একটা অ্যাড্রেস আছে, এই অ্যাড্রেসটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। এই অ্যাড্রেসটাতে গিয়ে আপনারা যে কোনো পোস্টকোড বের করে নিতে পারেন। বাংলাদেশের যে কয়টা পোস্টকোড আছে সব পোস্টের ডিটেলসটা এখানে দেওয়া আছে। দেখুন পোস্টকোডটা বেরিয়ে গেল, সাথে পোস্টকোডটা কপি করে এখানে পেস্ট করে দিই। দেন ফোন নম্বর ঘরটা যদি ফোন থাকে, টেলিফোন থাকে তাহলে দিবেন, না হলে মোবাইল নাম্বার ঘরে 0 বাদ দিয়ে বাকি যে 10টা ডিজিট আছে সেই ডিজিটটা বসিয়ে দেবেন। আমি এটা এক্সাম্পল ফোন নাম্বার দিয়ে দিচ্ছি যেটা সঠিক নয়। দেন ক্লিক হেয়ার টু সেম অ্যাড্রেস, অর্থাৎ প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই হলে এই বক্সে ক্লিক দিন। তারপর আদার ডিটেলস, এখানে প্রত্যেকটা বাংলাদেশ সিলেক্ট করে নিতে হবে। ফাদার বার্থ প্লেস ঢাকা, ফাদার নেম, মাদার নেম, বার্থ প্লেস এটাও ঢাকা। এটা অবশ্যই আপনারা জেনে নেবেন যে বার্থ প্লেসটা কোথায় হবে। এটা তাদের জন্ম রেজিস্ট্রেশন নাম্বার অথবা তাদের ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্টে তাদের বার্থ প্লেসটা দেওয়া থাকে। এবার পেশার দিকে চলে আসি। পেশার দিকে আপনারা যে কোনো ধরনের পেশায় এখানে অপশন পেয়ে যাবেন। তো আমি প্রাইভেট সার্ভিস দিলাম, স্টুডেন্টের ক্ষেত্রে স্টুডেন্ট দিতে পারেন। তো পেশা এখানে বাবার পেশাটা সিলেক্ট করে দিবেন, বাবার নাম দিয়ে দিবেন। দেন ডেজিগনেশনের ঘরে না লিখে দিলেন। তারপর বর্তমান যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটা আপনি এখানে দিয়ে দিতে পারেন। অ্যাড্রেসটা দেওয়ার পরে অ্যাড্রেসটাকে দিয়ে নিই। ফোন নাম্বার ঘরে যে ফোন নাম্বারটা দিয়েছিলাম এটা এখানে দিয়ে দিতে পারেন। তারপরে পরেরটা নো, তারপরে এবার প্রথম ঘরে এখানে দেখবেন কলকাতা, প্লেস টু বি ভিজিটেড, মানে আপনি কোথায় ভিজিট করতে চাচ্ছেন। কলকাতায় কত মাসের জন্য যেটা আছে 12 মাস, মাল্টিপল ভিসা। আপনারা কোন কোড দিয়ে এন্ট্রি করবেন, অনেক কোড আছে, আমি বাই ইয়ার রোজার কোড দিচ্ছি, বাই ইয়ার রোজার। আপনারা যদি আগে দিয়ে থাকেন তো সেহেতু এই ঘরটা পূরণ করতে হবে, আর আগে যদি না দিয়ে থাকেন তো এই ঘরটা পূরণ করা লাগবে না। তারপরে ঘরটাও নো। দেন যদি এটাও আগে দিয়ে থাকলে কান্ট্রি এখানে ইন্ডিয়া লিখে দিন, যদি ইন্ডিয়াতে আগে দিয়ে থাকেন, কি অন্যান্য কান্ট্রিতে দিয়ে থাকেন তাহলে এটা দিবেন। আর তারপরে লাস্টেরটাও নো। ইন্ডিয়ান অ্যাড্রেস, আপনার ইন্ডিয়াতে কোথায় যাবেন ভিজিট করতে সেই অ্যাড্রেসটা যদি আপনাকে দিবেন, আর না জানা থাকলে কোনো হোটেল অ্যাড্রেস দিয়ে দিতে পারেন। এটা অনলাইনে দিয়ে যাবেন, অথবা আমি সেভ করে
এটা কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। অনলাইন থেকে আপনারা অনেক ইন্ডিয়ান অ্যাড্রেস পেয়ে যাবেন, যেগুলো আপনারা সার্চ করে নিয়ে নিতে পারেন। এটা পেস্ট করে দিচ্ছি। এবার আপনার বাংলাদেশি রেফারেন্স এখানে তার বাবার নাম দিতে পারেন, অথবা বিবাহিতদের ক্ষেত্রে তার স্ত্রীর নাম দিতে পারেন। এটা সেকেন্ড কন্ট্যাক্ট হিসাবে কাজ করবে। অ্যাড্রেসটা সেম থাকুক, যে অ্যাড্রেসটা আমি আগে পূরণ করেছিলাম সেই অ্যাড্রেসটা এখানে দিয়ে দিচ্ছি। দেন ফোন নাম্বার, এখানে ফোন নাম্বার আরেকটা ফোন নাম্বারও দিতে পারেন, কারণ এটা সেকেন্ড কন্ট্যাক্ট, যেহেতু ফোন নাম্বার আগে যে ফোন নাম্বারটা দিয়েছিলাম সেখানে একটা অন্য ফোন নাম্বার দিলেও হবে। কন্টিনিউ। এবার দেন আসছে পিকচারের বক্স। পিকচারের ক্ষেত্রে কয়েকটা জিনিস বলে রাখছি, যেটা আপনাদের ফলো করতে হবে। পিকচারটা ফটোশপে কাজ করে নিতে হবে আগে দিতে গেলে। পিকচারটা সাইজ হতে হবে অবশ্যই 350 বা 350 পিক্সেল, এবং এর পিপিআইটা এখানে লেখা নেই, কিন্তু আমি বলে দিচ্ছি এর পিপিআইটা হবে 150। দেন এটার ব্যাকগ্রাউন্ড কালার সাদা অথবা যে কোনো ধরনের ফুল কালার হইতে হবে, এবং সেটা সেভ করবেন জেপিজি ফরম্যাটে। এবং সব থেকে মেন হচ্ছে 10 কেবি থেকে 1 MB এর ভিতরে লিমিট থাকবে। দেন এখানে ব্রাউজে গিয়ে ছবিটা সিলেক্ট করে আপনারা আপলোড করে দিবেন। বাট আমি এখন কোনো ছবি দিচ্ছি না, এটা আমি স্কিপ অ্যান্ড কন্টিনিউ করে চলে যাচ্ছি। এবার আসছে পোর্ট হোটেল অ্যাড্রেস। এটা ওই যে ইন্ডিয়ান অ্যাড্রেসটা বসিয়েছিলাম, এই অ্যাড্রেসটা এখানে কপি করে পেস্ট করে দিচ্ছি। এই পেজ চলে আসছে। এই পেজ থেকে কয়েকটা ডিটেলস কপি করে রাখা লাগবে, কারণ ডেট কনফার্ম করতে গেলে এই অ্যাড্রেস থেকে এখান থেকে কয়েকটা ডিটেলস দেওয়া লাগবে, পূরণ করা লাগবে। এখানে আমরা নতুন একটা টেক্সট ডকুমেন্ট তৈরি করে নিই। এখান থেকে আপনারা শুধু ফর্ম, যার ফর্মটা পূরণ করা হয়েছে তার গিভেন নেমটা শুধু কপি করবেন। গিভেন নেমটা, দেন তার বার্থ প্লেস, এবং তারপর তার পাসপোর্ট নাম্বার। গিভেন নেমটা এখানে দিতে হচ্ছে। আবার এবার বার্থ প্লেস, দেন তার ফাদার নেম, এই কটা ডিটেলস আমাদের প্রয়োজন পরবর্তীতে ডেটটা কনফার্ম করার জন্য। এবার আর তেমন কাজ নাই, আর সামান্য একটু কাজ। অলমোস্ট আপনার টোটাল প্রসেসটা করেই ফেলেছেন। এবার ভিভ এন্ড কন্টিনিউ। এখান থেকেই ভিভিডিটি আইডিটা কপি করে দিন। এরপর প্রিন্ট ফর্মে ক্লিক করে আপনারা দেখবেন কোথাও কোনো ভুল আছে কিনা, কারণ ফর্মটা পূরণ হয়ে গেছে। এটাতে ডেট কনফার্ম না হলেও এই টোটাল ডিটেলসটা এখানে আপনারা দেখতে পারবেন। ডেটটা যখন কনফার্ম করবেন এই সাইডের ডেটটা চলে আসবে। এটা কেটে দিই। এবার কিভাবে ডেট কনফার্ম করবো সেটা দিন। আমরা এখানে হোম পেজে ক্লিক করে হোমে চলে যাই। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে অথবা কন্ট্রোল না চেপে ধরলে হবে, গেট অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করি। এখানে 11:30 পর থেকে অ্যাপয়েন্টমেন্ট টাইম স্টার্ট হয়। এখন বাজে 10:23, যে কারণে এই পেজটা আসছে না। তো আমরা নেক্সট 11:30টার দিকে আবার ওপেন করি। তো এখন দেখতে পাচ্ছেন আমার 12:18 বেজে গেছে। এখন অ্যাপয়েন্টমেন্ট ডেটটা কনফার্ম করা যাবে। আমরা প্রথম কন্ট্রোল চেপে ধরে অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করছি। দেখুন এমন একটা পেজ আসছে, যে পেজে একটা অপশন দেখতে পাচ্ছি, I want to deny to I have design appointment confirmation SMS। আমরা যেখানে টেক্সট ডকুমেন্টটি কপি করে রাখছিলাম, টেক্সট ডকুমেন্টটি ওপেন করি। এখান থেকে
অ্যাপ্লিকেশন আইডিটা প্রথমে পেস্ট করে দিই, তারপর পাসপোর্ট নাম্বারটা পেস্ট করে দিই, মাদার নেম পেস্ট, ফাদার নেম পেস্ট, তারপর ক্যাপচাটা টাইপ where I want to generate it. Okay, click করার পর generate SMS সেন্ড সাকসেসফুলি। আমরা যে নাম্বারটাতে করেছিলাম ওই নাম্বারটাতে SMS চলে গেছে, বাট এটা যেহেতু আমরা ভুল নাম্বার দিয়েছিলাম সেহেতু এখানে আমাদের SMS-টা পাচ্ছে না। SMS ফোনে আমরা চলে এলে ওখানে একটা 6টা সংখ্যা ওটিপি কোড যাবে, তো আমরা I have received করি। এবার এখানে কিবোর্ড দিয়ে ক্যাপস লক অন করে 6টা সংখ্যা যে ওটিপিটা যাবে সেই ওটিপিটা এখানে বসাতে হবে। এটা বসানোর পরে ক্যাপচাটা দিতে হবে। এখন এখানে টাইমটা উঠছে, টাইমটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে একটা বাটন আসবে, বাটনটা চলে এসেছে। বাট এখানে আমরা সাবমিট করার পরে ডিটেল পেজটা ওপেন হবে না, কারণ আমরা ওটিপিটা ভুল বসিয়েছি, বাট ওটিপিটা আমাদের হাতে নাই, এই জন্য ডিটেল পেজটা। ডিটেল পেজে আপনার ওটিপিটা জাস্ট পেস্ট করবেন এবং ক্যাপচাটা আরেকটা ক্যাপচা আসবে, ক্যাপচাটা লিখে আপনাদের সেন্টারটা সিলেক্ট করে ডেটটা কনফার্ম করে দিলে আপনার ডেটটা কনফার্ম। তারপর আমরা যে ফর্মটা পূরণ করেছিলাম তার এখানে সেই ডেটটা বসে যাবে এবং এখানে সেন্টার নেমটা বসে যাবে। জাস্ট এইটুকুই সিম্পল প্রসেস। আরও পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথে থাকুন।